আমাদের ভাই এবং বোনেদের জন্য আছে দারুণ চমক। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বেকার যুবক যুবতীদের জন্য নতুন বছরে যুবশ্রী প্রকল্পের আবেদন শুরু হলো। এই যুবশ্রী প্রকল্পে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেক ছেলে মেয়েদেরকে 1500 টাকা করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের আপনি কি একজন বেকার চাকরি প্রার্থী? বহুদিন চেষ্টা করেও আপনি একটি চাকরি জোগাড় করতে পারেননি? এবার আর চিন্তা নেই আপনার, কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে বেকারদের জন্য এক দারুণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো সরকারের পক্ষ থেকে কি নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে? কারা কারা যুবশ্রী প্রকল্পে 1500 টাকা করে পাবেন, কারা কারা পাবেন না, কবে থেকে আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা লাগবে, সমস্ত কিছু জানতে ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখুন। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের একাধিক বিভিন্ন প্রকল্পের মধ্যে যুবশ্রী প্রকল্প একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। বেকার যুবক যুবতীদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্পটি চালু করা হয়েছে। অর্থাৎ রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে মাসিক 1500 টাকা করে ভাতা দেওয়া হবে। 2013 সাল থেকেই রাজ্যের বেকার যুবক যুবতীরা এই প্রকল্পের মাধ্যমে মাসিক ভাতা পেয়ে থাকেন। এই প্রকল্পের মাধ্যমে 18 বছর পার হওয়ার পরও যদি কোনো বেকার যুবক যুবতী চাকরি না পেয়ে থাকেন, তাহলে প্রতি মাসে তাকে 1500 টাকা করে নিশ্চিত ভাতা প্রদান করে থাকে রাজ্য সরকার। এখানে রাজ্যের যে কোনো প্রান্তের বাসিন্দাই কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য কারা কারা যোগ্য? নাম্বার 1, এই প্রকল্পে আবেদনের জন্য আপনাকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। নাম্বার 2, যে কোনো সরকারি স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে নিম্নতম যোগ্যতা 8ম পাস থাকতে হবে। নাম্বার 3, এই প্রকল্পে আবেদনের জন্য আপনার একটি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থাকতে হবে। নাম্বার 4, আবেদনকারীর বয়স অবশ্যই 18 বছরের ঊর্ধ্বে হতে হবে। নাম্বার 5, আবেদনকারী একটি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। যুবশ্রী প্রকল্পের জন্য কি কি ডকুমেন্টস লাগবে চলুন তাহলে জেনে নেওয়া যাক। নাম্বার 1, আবেদনকারীর আধার কার্ড, রেশন কার্ড কিংবা ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সের মতো যে কোনো একটি ফটো আইডি প্রুফ লাগবে। নাম্বার 2, পাসপোর্ট সাইজের ফটো লাগবে। নাম্বার 3, আবেদনকারী অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের জেরক্স কপি লাগবে। নাম্বার 4, আবেদনকারী নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট, পাস বইয়ের প্রথম পাতার জেরক্স কপি লাগবে। নাম্বার 5, আবেদনকারীর স্থায়ী বাসস্থানের প্রমাণপত্রের জেরক্স কপি লাগবে। নাম্বার 6, আবেদনকারীর বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেটের জেরক্স কপি লাগবে। নাম্বার 7, আবেদনকারীর কাস্ট সার্টিফিকেট থাকলে তার জেরক্স কপি লাগবে। যুবশ্রী প্রকল্পে আবেদনের পদ্ধতি। যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য প্রথমে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর নিউ এনরোলমেন্ট জব সেকার এই অপশনটিতে ক্লিক করলেই টার্মস অ্যান্ড কন্ডিশন অপশনটি খুলবে এবং সেখানে টিক মার্ক দিয়ে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই নতুন একটি আবেদনপত্র খুলে আসবে। এরপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে। ব্যক্তিগত তথ্য যেমন নিজের নাম, বাবা মায়ের নাম, স্বামী বা স্ত্রীর নাম, লিঙ্গ, জাতি, ধর্ম, বৈবাহিক অবস্থা, জন্ম তারিখ সহ বিভিন্ন তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। যোগাযোগের তথ্য যেমন ঠিকানা, রাজ্য, জেলা, পিনকোড, মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি সঠিকভাবে পূরণ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা, এখানে আপনাকে সঠিক তথ্য দিতে হবে, যেমন কোন পরীক্ষায় উত্তীর্ণ, কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন, কোন রাজ্য থেকে এবং কোন সালে পরীক্ষায় পাশ করেছেন, কত নাম্বার পেয়ে পাশ করেছেন, এগুলি সমস্ত কিছু ফিল আপ করতে হবে। ভাষা, এখানে আপনি আপনার মাতৃভাষা সিলেক্ট করবেন বা যে কোনো ভাষায় পড়তে পারেন বা লিখতে পারেন সেই অপশনটিকে সিলেক্ট করতে হবে। শারীরিক পরিমা, এখানে আপনাকে আপনার শরীরের উচ্চতা, ওজন, চওড়া এবং ফটো আপলোড করতে হবে। কাজের অভিজ্ঞতার তথ্য, যদি আপনার কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সেখানে সেই তথ্য দিতে হবে আপনাকে। অতিরিক্ত তথ্য, এখানে আপনাকে আপনার বাসস্থানের প্রমাণপত্র দিতে হবে। এরপর ক্যাপচারের জায়গার ক্যাপচার দিয়ে টার্ম অ্যান্ড কন্ডিশন অপশনে টিকমার্ক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর নেক্সট অপশনে ক্লিক করে পরের পেজে গিয়ে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের বিখ্যাত কিছু প্রকল্পগুলির মধ্যে যুবশ্রী প্রকল্প অন্যতম একটি প্রকল্প।
কর্মহীন বেকার যুবক যুবতীদের এই প্রকল্পের আওতায় ভাতা প্রদান করা হয়ে থাকে। শিক্ষিত বেকার যুবক যুবতীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এই প্রকল্পটি চালু করা হয়েছিল। 2013 সালে শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে এই যুবশ্রী প্রকল্পটি চালু করেছিলেন। এই যুবশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গের শিক্ষিত যে সকল বেকার যুবক যুবতী চাকরি পাননি, অর্থাৎ যারা বেকার, তাদেরকে ভাতা প্রদান করা হলো এই প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রতি মাসে 1500 টাকা করে পাবেন এই যুবশ্রী প্রকল্পে আবেদন করলেই। এই প্রকল্পে আবেদন করলে আপনিও পাবেন 1500 টাকা করে প্রতি মাসে।